কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে আল্লাহ বলেন আমি তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দিই। কিন্তু শর্ত হলো তুমি একটু আগাইতে হবে, তুমি আসবা। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, বান্দা তুমি আমার দিকে আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। বাকি তুমি একটু আগাইতে হবে। জাগাত বইয়া মাতবরি করলে হইতো না, মাতবরি করলে বিনয়ী হইতে হয় যে ভাই একটা কথা বললাম শুনবেন। আরে কইবেন না হুজুর, আপনার কথা আপনি কইবেন না, আমি কি করি এটা আপনার কি দরকার? হ্যাঁ আরে বেয়াদব, তোমার তো পরিবর্তন হবে না জীবন, তোমার এই অহংকার তোমারে শেষ করে দিবে, তোমার এই অভদ্রতা তোমারে শেষ করে দিবে। এজন্য এটা জরুরি বিষয়। আমাদের ছেলেগুলো মসজিদের বয়ান শুনে না, জুমার নামাজের দিন আসে যদিও এই পিছনে বৈশা শুধু খোসাখুসি ধাক্কাধাক্কি ঠেলাঠেলি, এই ফালতু দুষ্টামি করতে করতেই জিন্দিগি শেষ। আহা, গাফলতে গাফলতে জীবন শেষ, হেলায় হেলায় জীবন শেষ। এই এক অসভ্য জিন্দিগি, জানেও না কি কেন আসছে, কোত্থেকে আসছে, কে তারে পাঠাইলো, কেন পাঠাইলো, কিচ্ছু মনে না, কিচ্ছু মনে না। আরে ভাইয়া এটা ঠিক। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষকে আল্লাহ বলছে, বান্দা শোনো, তুমি মনে রেখো একটা দীর্ঘ সময়, যুগের পর যুগ তোমার এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা আলোচনা, তোমার কোনো নিশানা কিছুই এই পৃথিবীতে কেউ জানতো না, ছিল না, উল্লেখ করার মতো বস্তু তুমি ছিল না। কিন্তু আমি আল্লাহ একাই তোমাকে দীর্ঘ সময় লাগায়া এই জমিনে আমার এই সৃষ্টিতে তোমারে সংরক্ষণ করেছি। তুমি প্রথম মাটির মধ্যে ছিলা, মাটির অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ তাআলা সেখানে তোমাকে সংরক্ষণ করেছি, কেউ জানতো না। তুমি খাদ্যের মধ্যে ছিলা, খাদ্যের উপাদানের মধ্যে তোমার অস্তিত্ব ছিল, কেউ জানতো না। একদিন নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা ভক্ষণ করেছে, সেখান থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটা তৈরি করেছি। একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি। সেখান থেকে আরো 10 মাস লাগায়া ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীর আলোর মুখ দেখাইছি। তো এই লম্বা সময় তুমি মাটি আকারে ছিলা, খাবারের কণিকা হিসাবে ছিলা, বাবার বীর্য হিসাবে ছিলা, মায়ের জরায়ুতে স্থানান্তর হইলা। সেখান থেকে ধীরে ধীরে 10 মাস পরে তোমারে আমি এই পৃথিবীর আলো দেখাইলাম। তুমি একটাবারও জানতে চাইলা না যে এত লম্বা সময় লাগাইয়া মাওলা আপনি আমারে কেন বানাইলেন? একবারও কি ভাবা উচিত ছিল না? সামনে যা পাইলাম তাই করলাম, সামনে যা দেখলাম তাই করলাম। হায় যুবক, এটা কি কোনো জীবন হইতে পারে? জীবনের কোনো আগা নাই, মাথা নাই, লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। কেন এতক্ষণ ধরে মোবাইল টিপতেছ? কেন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ? কেন নর্তকী দেখতেছ, জেনা দেখছো, বেবিচার দেখতেছ? এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না। জানো না রাত কখন হয়, দিন কখন হয়, আলো কখন হয়, ভোর কখন হয়, কিচ্ছুই বুঝলা না। শুধু নারী, ছবি, নর্তকী, জেনা, বেবিচার, মদ, জুয়া, মোবাইলের অস্থিরতা, অসভ্যতা, আর বন্ধুদের আড্ডা। কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমারে বানাইলেন, কে তোমার রসুল, কে তোমার কিতাব, কি তোমার ধর্ম, কিচ্ছুই জানলা না। আরে মুসলমানের বাচ্চা এত বড় অপদার্থ মানুষের বাচ্চা হইতে পারে না। এটা জন্তু জানোয়ার হইতে পারে বেটা, হাইওয়ান হইতে পারে বেটা। মানুষের বাচ্চা এত বেখবর হয় না। যাকে আল্লাহ আকল দিয়েছেন, যাকে আল্লাহ চোখ দিয়েছেন, যাকে আল্লাহ কান দিয়েছেন, যাকে আল্লাহ দিল দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা এত সুন্দর শরীর দিয়েছেন, তার একটাবার ভাবা উচিত ছিল আমি আসলাম কোত্থেকে, কে আমারে বানাইলো, কেন বানাইলো, আমি করছিটা কি? তিনি আমার কাছে এটাই চাইছিলেন। ওফ, আল্লাহ বলছেন ইন ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। কেন?
নাবতালিহি নাবতালিহি নাবতালিহি। আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো তোমারে বানাইছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। নাবতালিহি ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়া নাবলুকুম লিনাবলুয়াহুম লিয়াবলুয়াকুম, একই শব্দ, কোরআনের শব্দগুলো। পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। যদি বলি আল্লাহ আপনি আমার কি পরীক্ষা নিবেন, আল্লাহ বলেন আমি জানতে চাচ্ছি, দেখতে চাই আমি তোমার একটা অনির্দিষ্ট হায়াত দিয়েছি, অস্থায়ী। একে তো এই পৃথিবী তোমার জন্য স্থায়ী না, দ্বিতীয়ত যেটুকু হায়াত দিছি তাও অনির্দিষ্ট। একে তো তুমি স্থায়ী থাকবা না, দ্বিতীয়ত যে কয়দিন থাকবা তাও জানা না। কথা বুঝেন নাই আমি? একটা মনে করেন আমি বুঝলাম যে আমি এই পৃথিবীতে স্থায়ী না, অস্থায়ী, বাকি কয়দিন এটা কইয়া দেন আমারে। কি 14 দিন না 14 মাস? তাইলে আমি এভাবে গুছাইতাম। যদি 14 দিনের হয় তাইলে 2টা লুঙ্গি এলেই তো সারে। আর যদি 14 বছরের হয় তো আরো কিছু সামানা লাগবে। কথার কথায় আল্লাহ বলে না আমি এটাও বলবো না। কতদিন থাকবো, থাকতে দিব তোমারে তাও জানাবো না, তাও জানাবো না, আমি জানি শুধু। তাহলে একটি অস্থায়ী জায়গায় অনির্দিষ্ট কিছু সময়ের জন্য আল্লাহ বলেন আমি তোমাকে থাকতে দিছি পরীক্ষা করতে, তুমি কি স্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? এই পরীক্ষার জন্য, এই পরীক্ষার জন্য। এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি আমার জন্য আপনি কি ব্যবস্থাপনা দিছেন, কি কি ব্যবস্থাপনা দিছেন? তো আল্লাহ তাআলা বলেন 3টি ব্যবস্থা আমি 24 ঘন্টা তোমার জন্য দিছি। কয়টা বলেন না ভাই, কয়টা? 1 নাম্বার হলো ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি আল্লাহ তাআলা তোমাকে আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি, যতগুলো নিষেধ আমি করেছি, প্রতিটা হুকুম পালন করার, প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ শতভাগ যোগ্যতা সম্পন্ন একটি শরীর, দেহ আমি আল্লাহই তোমারে দিয়েছি। একটা হুকুম এমন নাই বন্ধু যেটা আমার শরীরের মধ্যে সক্ষমতা নাই অথচ আল্লাহ করতে বলছে। এমন একটা গুনাহ নিষেধ এমন নাই যেটা আমার পক্ষে বিরত থাকা সম্ভবই না অথচ আল্লাহ আমার এটা থেকে বিরত থাকতে বলছেন। আল্লাহর কসম এমন কোনো হুকুম মালিকের নাই। আল্লাহ তাআলা জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করে না। মনে করেন আমারে আল্লাহ বলছে রুকু দিতাম, এখন আমার কোমরে বাঁকা হয় না, তাইলে আমি বলতাম যে আপনি আমার দেখতেছেন আমার কোমরটাই ভাঙে না, আপনি আমারে রুকু করতে বললেন, এটা তো জুলুম করলেন। এখন কি বিষয়টা এমন? কথা বলেন না কেন? আমারে আপনি সেজদা দিতে বললেন, ও আমি তো নিচের দিকেই যাইতে পারি না, আমারে বানাইলেন তাল গাছ, আমারে বললেন সেজদা দিতে, তাইলে না এটা জুলুম হইতো। কিন্তু আমার আপনার শরীরের মধ্যে এই যে কনুই ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে, কোমর ভাঙ্গে, বাঁকা হয়, এটা কেন দিলেন? তো আল্লাহ তাআলা সেজদা করার যোগ্যতা দিলেন। তার একটি বিধান বলেন, একটি, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে ফিরে আসা, কোনটার যোগ্যতা আমার শরীরের মধ্যে নাই? যে আমার চোখটার এমন অবস্থা যে আমি যদি কোনো বেডির দিকে চাই তা আর নামাই পারি না, এমন তো সমস্যা কি? এমন যদি হইতো হুজুর আমি একবার যদি চোখ উঠাই কবে 30 মিনিটের কমে আর দিকে নামাই পারি না, তাইলে না এটা বড় অসুবিধা হইতো। বলেন তাহলে আমরা যদি উপরের দিকে তাকাইতে পারি তো নিচের দিকে চোখ নামাইতে পারি না? পারি কি না বলেন না? তো সমস্যা কি? সমস্যাটা কোথায়? সুদ আল্লাহ নিষেধ করছেন, তো ব্যবসা কি আল্লাহ হালাল করে নাই? তো ভিন নারী দেখতে কি নিষেধ করছেন, তো একজন পবিত্র স্ত্রী গ্রহণ করতে কি অনুমতি দেয় নাই? তো সমস্যা কোথায় বলেন? অর্থাৎ আল্লাহ তাআলা বলেন বান্দা আমি একটি হুকুম এমন দেই নাই যা তোমার শরীরের সাথে মানানসই নয়, এমন হয় না। তুমি শতভাগ পারবা এই যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমার দেহ বানিয়েছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা,
2 নম্বরে আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, এটার মধ্যে 2 এবং 3 আল্লাহ তাআলা বলেন তোমারে আমাকে মানবার যোগ্যতা সম্পন্ন একটি শরীর যেমন দিয়েছি, এবার আমি আল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় 2টা ব্যবস্থা করছি। একটা হলো তোমারে বুঝাইবার জন্য 24 ঘন্টা আমি আল্লাহ এক জামানা নবী রাসূল, এরপরে নবী রাসূলদের পরবর্তীতে ওলামায়ে কেরাম সর্বযুগে তোমার সামনে রাখছি, যারা তোমার আখিরাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা, জান্নাতের রাস্তা বুঝায় দিবে, বলে দিবে। এমন উপযুক্ত রাহবার, পথ প্রদর্শক, এমন উপযুক্ত আলেমে দ্বীন আমি আল্লাহ তোমার জন্য রেখেছি।